কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, সহবাস শুরু করার ১-২ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়, করণীয় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন, ম্যাডাম, সহবাস শুরু করার ১-২ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়, করণীয় কি? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। অনেকেই কিন্তু এই কমেন্টসটা করে থাকে, বা অনেকের মধ্যেই, অনেক পুরুষের মধ্যেই এই সমস্যাটা বেশি দেখা যায়। তো অর্থাৎ এটা খুব কমন একটা বিষয়। তো অনেকে লজ্জার কারণে, ভয়ের কারণে এটা জানে না, বা জানতে চায় না যে কেন এটা হয়, কি করতে হবে, এটা কিন্তু কেউ বোঝে না। তো যে কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। পরকীয়ায় ভাগ এখন পুরুষের মতো মেয়েদেরও এখন বেড়েই চলছে পরকীয়া। কারণ মেয়েরা দীর্ঘ সময় সহবাসে পছন্দ করে, সহবাসে লিপ্ত থাকা পছন্দ করে। কারণ মেয়েদের সেক্স হরমোন নিমজ্জিত থাকে, লুকায়িত থাকে। তাদের সেক্স উঠাতে কমপক্ষে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লেগে যায়, সেহেতু দীর্ঘ সময় সহবাসে থাকতে হবে। তো অনেক ভাইয়েরা বলে থাকে যে আমার সহবাসের ইচ্ছা হয় অনেক, উত্থান হয় অনেক, আর কোনো সমস্যা নেই, শুধুই একটাই সমস্যা, অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। এই সমস্যাটাই কিন্তু বড় ধরনের একটা সমস্যা। কারণ সহবাসে ইচ্ছা হওয়া আর উত্থান হওয়া আর সময় কম হওয়া এক না, এটা আলাদা একটা বিষয় কিন্তু। তো এখন আমি এই বিষয়টা সুন্দর করে বোঝাতে চাচ্ছি যে কেন এই সমস্যাটা হয়, পুরুষের মধ্যে দ্রুত বীর্যপাতটা কেন হয়। সাধারণত পারফরমেন্স অ্যাংজাইটির কারণে। যেমন অনেক পুরুষই মনে করে যে পারবো তো, অনেকটা ভয়, ভীতি তার ভিতরে কাজ করে থাকে। পারবো তো, এই চিন্তা থেকে দ্রুত বীর্যপাত হয়ে যায়। কিন্তু পারবো তো এটা না ভেবে আমাকে পারতেই হবে, ঠিক আছে, এটা কোনো বিষয় না, কোনো কিছু মনেই করা যাবে না। এটা না মনে করে তাদের মনে একটাই থাকে, পারবো তো, পার্টনারকে সুখ দিতে পারবো তো। এটাই, এই যে একটা চিন্তা, এই চিন্তা থেকে দ্রুত বীর্যপাত হয়ে যায়। লিঙ্গ শক্ত না হলে, অনেকের দেখা যায় লিঙ্গ সঠিক মতো শক্ত হচ্ছে না, তখন তাড়াতাড়ি ভাবে যে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাক, তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাক। যেহেতু উত্থান হচ্ছে না, কখন যেন নিস্তেজ হয়ে একেবারেই হয়ে যাবে, তো এটা তাদের ধারণা যে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়। অনেকের পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকে, এই পোস্টেড গ্ল্যান্ডের সমস্যাটা থাকলেও দ্রুত বীর্যপাত হয়ে যায়। টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না, একটা পুরুষের সেক্সুয়াল লাইফও একটা ইঞ্জিন আছে, সেটা হলো টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন ছাড়া পুরুষের সেক্সুয়াল লাইফ চলে না। এই হরমোন কমে গেলে ইচ্ছা, উত্থান, সময় সবই কমে যায়। তো সেহেতু টেস্টোস্টেরন হরমোন কমে গেলে এবং থাইরয়েডের সমস্যা হলে দ্রুত বীর্যপাত হয়ে যায়। আবার অনেকে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে এবং অতিরিক্ত মাস্টারবেশন করে, এর কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। তাহলে দ্রুত বীর্যপাত কেন হয় আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। এখন দ্রুত বীর্যপাতের লক্ষণ। তো দ্রুত বীর্যপাত হলে কিভাবে বুঝতে পারবেন? এটার প্রধান যে লক্ষণ সেটা হলো ২-১ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাবে। নিজের কন্ট্রোল ক্ষমতা থাকে না, অর্থাৎ নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, যে বীর্য বেরিয়ে যাবে আমি কিভাবে ধরে রাখবো, এই কন্ট্রোলটা থাকে না, এমনিতে বীর্যপাত হয়ে যায়। আর এটাতে পার্টনার বা তার স্ত্রী স্যাটিসফাই হয় না, মানে কারণ মেয়েদের তো একটু সময় লাগে। তো এভাবে দিনের পর দিন যদি তার হাজব্যান্ডের দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাহলে সে স্যাটিসফাই থাকে। যখনই সে স্যাটিসফাই না, তখনই ভাবতে হবে যে তার সমস্যাটা রয়েছে। মানসিক চাপ এবং হতাশ বেড়ে যায়।
এটাই হলো দ্রুত বীর্যপাতের লক্ষণ। তো এখন এই দ্রুত বীর্যপাত রোধ করতে হলে কি করতে হবে? কিছু সিস্টেম আছে, যেমন সহবাসের সময় স্টপ স্টার্ট টেকনিক, স্কুইজ থেরাপি, এগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ পজিশন চেঞ্জ করতে হবে এবং সহবাস থেমে থেমে করতে হবে। যখন মনে হবে যে বীর্যপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তখনই স্টপ করে দিতে হবে। এভাবে থেমে থেমে সহবাস করতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে। এবং কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করতে হবে। অ্যাংজাইটি কমায় দিতে হবে। আমি প্রথমেই বলেছি যে পারবো তো, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা কমায় দিতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে বা এক্সারসাইজ করতে হবে, যোগ ব্যায়াম, কেগেল এক্সারসাইজ, এইগুলো করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, কারণ হরমোন তৈরি হয় গভীর ঘুমে। সেটা রাত 10টার থেকে 4টার মধ্যে 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, তাহলে হরমোনটা তৈরি হবে। পরিমিত পরিমাণ পানি পান করতে হবে। দুশ্চিন্তা, টেনশন ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। রিল্যাক্সেবল জীবনযাপন করতে হবে। অতিরিক্ত পর্নোগ্রাফি অর্থাৎ পর্নোগ্রাফি দেখা এবং মাস্টারবেশন থেকে দূরে থাকতে হবে। ধূমপান, মদ্যপান, নেশাজাতীয় থেকে দূরে থাকতে হবে। কিছু খাবার যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, এই খাবারগুলো নিয়মিত খেয়ে যেতে হবে। বদ অভ্যাস পরিহার করতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখতে হবে। স্বামী স্ত্রীর রিলেশনশিপটা যদি ভালো থাকে তাহলে কিন্তু দ্রুত বীর্যপাত থেকে অনেকটা দূরে সরে আসা সম্ভব হবে। সর্বোপরি কি করতে হবে? একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে স্থায়ী চিকিৎসাটাই সব থেকে বেশি আছে। প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে হোমিওপ্যাথি আয়ুর্বেদিকে পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, প্লাসের স্থায়ী চিকিৎসাও আছে। একজন ডাক্তারের উপর নির্ভর করবে ডাক্তার কি চিকিৎসা দিবেন। অনেক ডাক্তার নিজের নাম কামানোর জন্য সাময়িক উত্তেজকমূলক কিছু ওষুধ দিয়ে থাকে, এটাতে রোগীদের ক্ষতি হয় এবং ডাক্তারের কিন্তু বদনাম হয়। তাহলে এখানে স্থায়ী চিকিৎসার ব্যবস্থা আছে, সেটা ডাক্তারের উপর নির্ভর করে। এই জন্য একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সর্বোপরি যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, কমেন্ট বক্সে লাস্টে 58 নম্বর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাল্লাহ সঠিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব।